কুরআনের কথা কুরআন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কুরআন মুমিনদের জন্য রহমত, আমি কুরআন মুমিনদের জন্য সর্বরোগের ওষুধ, আমি কুরআন মুমিনদের জন্য শিফা। আল কুরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কুরআনের ছায়া তলে। একটা জবান যেন বন্ধ না থাকে। এই আল কোরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আল কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহরই হুকুম মেনে, সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে। এই পাক কোরআনের ছায়া তলে। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সিজদা করো এসরে মুমিন, এক আল্লাহকে সিজদা করো, এক আল্লাহকে সিজদা করো এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আল কোরআনের ছায়া তলে এসরে মুমিন। আল্লাহু আকবার বলেন। কুরআন কাদের জন্য রহমত? মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য সর্বরোগের ওষুধ। আমরা সে মুমিন হতে চাই তো? এই কোরআনের ছায়া তলে আসতে চাই তো? কারা কারা আসতে চাই? মা বোনেরা, আমরা কোরআনের ছায়া তলে আসতে চাই। কোরআনের ছায়া তলে সবাই যদি থাকতে পারে তাহলে আল্লাহর জান্নাত আছে কি আছে না? এই কওমি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, এখানে মাদ্রাসার জন্য এই মাহফিলের আয়োজন হয়তোবা পোস্টার করে নাই, এরা মেয়ে মানুষ করেছে, অনেক জায়গায় মহিলা মানুষ করলেও পোস্টার করে একটা নাম দেয়, কিন্তু সে নামটা এখানে দিই নাই। তবে আমি আপনাদের কাছে বলি, এই মাদ্রাসাটা হলো কোরআনের মাদ্রাসা, কওমি হাফেজিয়া মাদ্রাসা। এখানে অনেকগুলো এতিম সন্তানেরা আছে। মা বোনেরা, আপনার টাকায়, আপনার সাহায্য সহযোগিতায় যদি একটা সন্তান যদি হাফেজ হয়ে যেতে পারে, আপনার পেটের সন্তান আপনাকে সাহায্য না করলেও কাল হাসরের মাঠে আপনার ওই সন্তান, ওই হাফেজ আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। তো ওই সন্তানদেরকে হাফেজ বানাইতে চান তো? আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিয়ে কবরে আপনি যাইতে পারবেন না। কবর তো কিছুই নিয়ে যাব না। আল্লাহ পাক কত সম্পদ টাকা পয়সা দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। মা বোনেরা, আপনার টাকা পয়সা আপনি কোন রাস্তায় ব্যয় করতেছেন এটাও কিন্তু হিসাব দেওয়া লাগবে। আপনি যদি ওই এতিম বাচ্চাদের পিছনে যদি খরচ করেন, আপনার সাহায্য সহযোগিতা যদি এই মাদ্রাসার এতিম সন্তানদের, এদের বাপ নেই মা নেই, এরা গরিব মিসকিন, মা বোনেরা, এই মাদ্রাসার উন্নতির জন্য, এই মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য, এই মেয়েদের ছেলেদের জন্য এরা মাদ্রাসায় পড়ালেখা করতেছে, 30 পারার হাফেজ যাতে হতে পারে। মা বোনরা, এই সাহায্য আপনারা করতে চান না? বলেন করতে চাই না? বাড়ি ঘর নিয়ে কিছু নিয়ে কবরে যাইতে পারবো না। সোনারা, এই দেহের কোনো দাম নেই। যদি রুহুটা বের হয়ে যায়, আপনি 1 লক্ষ টাকা দিয়ে গলার মালা কিনেছেন, 50,000 টাকা দিয়ে রুলি বানাইছেন, আপনি 20,000 টাকা দিয়ে কানের দুল বানাইছেন, ও মায়েরা, এখনই দেহ থেকে রুহুটা বের হয়ে গেলে সব ডাকাতি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। আপনার অর্থ সম্পদ সব লুটপাট করে নিয়ে নেবে, কিছুই কিন্তু আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। এই 2 হাত দিয়ে আল্লাহর রাস্তায় যা খরচ করতে পারবেন, এটাই আপনার পরকালের পুঁজি হয়ে যাবেন।
সবাই বলেন আলহামদুলিল্লাহ। সংসারে সংসারে কইরা ভাবে গো করিলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেনি ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো কইলা বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সারে স্বামী করে পার রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে রে থাকিবারে পরিয়া, স্বামী বল সন্তান বল রে চাইব না ফিরিয়া রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কখন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার জানো গো আমার কোরআন বুকে পায় রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কখন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার জানো গো আমার নবীর দেখা পায় রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কখন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার জানো গো ও আল্লাহ তোমার দিদার পায় রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন, ভারতের সিরিয়াল দেখা মা বোন রে কুরআন গেছ ভুলে, কঠিন আযাব হইবে শোনো রে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সুদের টাকার পাহাড় গইরা গো ডাকলি না মাওলা রে,
এলো রে বলেন ওরে জীবন, ওরে জীবনে গোনাই গোনাই এলো রে। বলেন ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই তো মা বোনরা, বাড়ি করতেছি ঘর করতেছি ও সোনারা, এই কোরআনটা আমরা বুকে চাই তো। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। মা বোনরা সবাই গোলামের মতো আল্লাহর কাছে হাত বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, ও মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, গাংনির জমিনে, মেহেরপুরের জমিনে, ভবানীপুরের জমিনে আমি গুনাহগার। আয় আল্লাহ, আমি গুনাহগার। আমার সোনিয়া আপা, আমার ফিরোজা আপা, আমার সমস্ত আরো যত আপারা আছে সবাই মিলে সহযোগিতা করে বুদ্ধি পরামর্শ দিয়ে কোরআনের ভালোবাসার জন্য কোরআনের পাগল হয়ে কত কথা শুনেছে মানুষের কাছে রে আল্লাহ, তারপরও তোমার কোরআন ভুলি নাই, তোমার কোরআনকে ছাড়ে নাই। আল্লাহ, যত বাধা আসুক, কত যত বিপদ আসুক না কেন আল্লাহ, জীবনে দিয়েও হলো আল্লাহ তোমার কোরআনকে যেন আমরা বুকের সঙ্গে যেন জড়িয়ে রেখে দিতে পারি আল্লাহ, সেই তৌফিক, সেই ক্ষমতা, সেই শক্তি তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, গাংনির জমিনে, মেহেরপুরের জমিনে, ভবানীপুরের জমিনে আমার মা বোনরা দুইটি হাত গোলামের মতন বাড়াইয়া, ও মাবুদ, এই হাত দুইটা কোনো রাজা বাদশাহ দরজায় বাড়াই নাই, কোনো ধনী ব্যক্তির দরজায় বাড়াই নাই আল্লাহ, তোমার রহমতের দরজায় বাড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া গোলামের মতো চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে বসে কবরের কথা মনে পড়ে গেছে, আজকের এই জান্নাতের বাগানে বসে মরণের কথা স্মরণ হয়ে গেছে আল্লাহ। মাবুদ, কবে জানি আমাদের মালাকুল মউত আজরাইল আমাদের জীবন নামের রূহটাকে যেন ছিনিয়ে নিয়ে চলে যায়, কবে জানি এই বাড়ি ছেড়ে দিব, কবে জানি এই ঘর বাড়ি পৃথিবীর জমিন ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাব। মাবুদ গো, আজকে আমরা তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, মেহেরবানি করে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, আমাদের গুনাহের দিকে তুমি নজরে দিও না, আমাদের গুনাহের দিকে নজরে দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। মাবুদ, তোমার রাগ যদি বেড়ে যায় তোমার বান্দার হবে কি উপায়? আয় আল্লাহ, তুমি রাগ করিও না, আমরা তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, আমরা ভিক্ষুকের মতন তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। মাবুদ গো, যেদিন মায়ের পেট থেকে আমাদের দুনিয়ায় পাঠাইছো সেদিন তো আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। আমার মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের দুনিয়াতে পাঠাইছো, তিলে তিলে বড় করেছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো, আমাদের কত জ্ঞান দান করেছো রে আল্লাহ। এত জ্ঞান পাওয়ার পরেও শয়তানের ওয়াসওয়াস হয়ে পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছে আল্লাহ। মাবুদ, আজকের এই জান্নাতের বাগানে বসে আয় আল্লাহ আমরা তওবা করেছি,
করেছি, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, বেপরদায় চলবো না, সুদের খাবার খাবো না, আর স্টার জলসা জি বাংলা দেখবো না, বেপরদায় চলবো না, স্বামীর মনে কষ্ট দিব না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না, আল্লাহ প্রতিবেশীদের মনে কষ্ট দিব না। আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দাও, আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দাও আল্লাহ, তোমার ভয় আমাদের অন্তরে জাগাইয়া দাও। পিতা মাতা শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করে দাও, আমাদের ভালো ভালো কাজগুলো করার মতো আমাদের মন দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। তোমার প্রিয় বান্দি হওয়ার তৌফিক তুমি আমাদের দান করে দাও রে আল্লাহ রাব্বুল আলামিন। জানি না আর কতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকবো আল্লাহ জানে না। ও মাবুদ, তুমি যদি আমাদের মাফ না করে দাও, কে আছে তোমার মতো আপন? তো আর পৃথিবীতে কেউ নাই। মাবুদ গো, তোমার 100টা ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। তোমার নিজের কাছে 99 ভাগ দয়া তুমি রেখে দিয়েছো রে আল্লাহ। ও মাবুদ, মার মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ। কোন সন্তান যদি মার কাছে বারবার অপরাধী করে, মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ওই মা সন্তানকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেয়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মার মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। অবশেষে ওই সন্তান দাদির কাছে যায়, চাচির কাছে যায়, ফুপুর কাছে যায়, আয় আল্লাহ মার মতো আদর ভালোবাসা পায় না। সারাদিন খোদাই ঘরে গায়ের মধ্যে ধুলা ময়লা করে ঘুরে বেড়ায়, মার মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। সন্ধ্যা যখন লেগে যায়, ওই সন্তান মার কাছে ধুলা ময়লা নিয়ে পেটে ক্ষুধা নিয়ে মার কাছে ফিরিয়া যায়, মায়ের কাছে ভয়ে ভয়ে যাই, আমার কাছে কেন্দে কেন্দে বলে, মা গো, ও মা, আমি তোমার কাছে অপরাধী করেছি মা, আমারে ঘরে ধাক্কা দিয়া, আমারে ঘাড় ধাক্কা দিয়া সকালবেলা বাড়ি থেকে বের করে দিয়েছো। মা গো, আমি বাড়ি থেকে চলে গেছি, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইছি, মা তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই না। দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই না। মা গো, তুমি আমারে মাফ করে দাও, আর আমি তোমার কাছে অন্যায় করবো না, অপরাধ করবো না। ও বাবা, কোন সন্তান যদি মার কাছে অপরাধ করার পর অপরাধ স্বীকার করে, মার কাছে যদি মা মা বলে কেন্দে কেন্দে যদি মাপ চাই, ক্ষমা চাই, জন্ম দুঃখিনী মা, মা ডাক্তার শোনার সঙ্গে সঙ্গে মার অন্তরের সব রাগগুলো পানি হইয়া যায়, ধুলা ময়লা সহকারে মা সন্তানের মুখে জড়াইয়া। মামা, আমাদেরকে যেদিন পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছিলে, সেদিন ছিলাম আমরা নিষ্পাপ, মাসুম ছিলাম, জীবনে কোনো গুনাহ ছিল না। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে বসেছি, তওবা করেছি, 2টা হাত ভিক্ষুকের মতন বাড়াইয়া গোলামের মতো, আসামির মতো চোখের পানি ছেড়ে দিয়েছি রে মাগো। জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমরা কার দরজায় যাব? তোমার মতন কে আছে? তোমার মতো আপন তো পৃথিবীর জমিনে আর কেউ নাই রে আল্লাহ। মাগো, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আমরা তোমার আদরের বান্দে, আমরা তো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি রে আল্লাহ। তুমি যদি মাফ না করে দাও, এই অবস্থায় যদি আমরা মরিয়া যাই, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। মাবুদ গো, দোজখের ধোঁয়া সরিষার দানা পরিমাণ 70 বার ধুইয়া দুনিয়াতে সেই ধোঁয়া পাঠাইছো। হায় আল্লাহ, সে আগুনের তেজ এত বড়, এত বেশি, আর ধোঁয়া আগুন তুমি জাহান্নামে রেখে দিয়েছো। সেই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। মাবুদ, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, আমার গাংনি মেহেরপুরের জমিনের মা বোনেরা, ভবানীপুরের মা বোনরা, যদি কেউ নামাজ না পড়ে, তার অন্তরে নামাজের মোহব্বত তৈরি করে দাও, কোরআনের ভালোবাসা অন্তরে তৈরি করে দাও, বেপরদাই চলে আল্লাহ পর্দাশীল করে দাও, নামাজি বানিয়ে দাও, দিনদার ইমানদার পরহেজগারি করে দাও, স্বামীর ভক্ত করে দাও, রহিমার মতো স্বামীর খেদমতে পাগল করা তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি
আমাদের মাফ না করে দাও। কে আছে তোমার মতো আমাদেরকে মাফ করে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কার দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কার দারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করে আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। রব্বুল আলামিন দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। মাবুদ গো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, আমরা কবরে যাব, কবরের হিসাবটা আমাদের জন্য সহজ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার শহীদুল ভাই নামে, আল্লাহ আমার শহীদুল ভাই তিনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। আয় আল্লাহ সব দায়িত্বগুলো দিয়েছ, কিন্তু একটা সন্তানারই তুমি দাও নাই। আল্লাহ আমার শহীদুল ভাইয়ের মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যদি 85 বছর বয়সে যদি একটা সন্তান দিতে পারো, আয় আল্লাহ আমার শহীদুল ভাইয়ের এখন 85 বছর বয়স হয় নাই। আল্লাহ আমার শহীদুল ভাইয়ের ঘরে একটা সন্তান দান করো। আল্লাহ নিঃসন্তানই আছে, আল্লাহ একটা সন্তান দান করো। আমার শহীদুল ভাইয়ের সমস্ত এই দিনের জন্য খেদমত করে আল্লাহ আমার শহীদুল ভাইকে তুমি নেক হায়াত তুমি দান করে দাও। আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও। ও মাবুদ রব্বুল আলামিন, আমার সোনিয়া আপার হাজবেন্ড বাহিরে থাকে, আল্লাহ আমার সোনিয়া আপার স্বামীকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও। আল্লাহর প্রত্যেকেরই মনে নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল বিভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যে সব দান করো, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকেরই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। ও মাবুদ, জানি না কবরে যারা শুয়ে আছে তারা কি হালে আছে আমরা জানি না, আল্লাহ কবরবাসীদের কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, কবরেরই খবর আমরা কেমনে জানিতাম। আল্লাহ কবরের খবর তো আমরা কেউ জানি না, প্রত্যেকের কবরবাসীদের কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আর একটা দরখাস্ত করি রে আল্লাহ, এই জান্নাতের বাগানে আমার মা বোনরা যারা হাত বাড়াইছে, কারবা জানি মা নাই, কারবা জানি বাবা নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এতিম সন্তানরা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে জান্নাতের বাগানে বসে। আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, দোয়া কবুলের দিন, এতিমদের চোখের পানি কবুল করে নিয়ে, হাত দুইটা কবুল করে নিয়ে
দান খয়রাত কবুল করে নিয়া এতিমদের পিতামাতার কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। এতিমদের চোখের পানি কবুল করে নিয়া তাদের পিতামাতাকে জান্নাতি দুধ খাও, জান্নাতি মধু খাওয়াও। পিতামাতার মাগায় তুমি জান্নাতের পোশাক পরাইয়া দাও। রব্বুল আলামিন এতিমদের পিতামাতাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। এতিমদের চোখের পানি কবুল করে নাও আল্লাহ। যারা মা বাবা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে আল্লাহ, শ্বশুর শাশুড়ির কবরগুলো জান্নাতের বাগান করে দাও। যার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে আল্লাহ তাকে তুমি নেক হায়াত দান করো, তাদেরকে সেবা করে আমাদেরকে নেক পথ তৌফিক দান করে দাও আল্লাহ। অনেকের স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবর জান্নাতের বাগান করে দাও। অনেক মা বোনদের স্বামী বিদেশে আছে আল্লাহ, সুস্থ সেবা দান করো, কামাই রোজগারে বরকত দান করো। অসুস্থ রোগী আছে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। অনেক নিঃসন্তানী বোনরা হাত বাড়াচ্ছে আল্লাহ, নিঃসন্তানী সন্তান দান করে দাও, সন্তান হয় না, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ আমার সোনিয়া আপার ঘরে সন্তানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ফিরোজা আপাকে আল্লাহ তুমি একটা সন্তান দান করো, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। প্রত্যেকের হাতগুলো তুমি কবুল করে নাও। আমার যে যুবক বাবারা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ, আমার যুবক বাবাদেরকে হযরত ইমাম হাসাইন হুসাইনের সঙ্গে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার মুরব্বী বাবারা যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ নেক হায়াত দান করো, সম্মান বৃদ্ধি করে দাও, নবীর শাফাত নসিব করে দাও আল্লাহ। দিনের জন্য আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনে নেক আশা কবুল করে নাও। যারা কোরআনের মাহফিলের জন্য অনেক কথা বলেছে, বাধা দিয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ। আমার ফিলিস্তিনের মুসলমানেরা অনেক নির্যাতনের মধ্যে আছে, অত্যাচারের মধ্যে আছে আল্লাহ। এই অত্যাচার নির্যাতনের মধ্যে আছে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ইহুদি বিধর্মীদেরকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের আল্লাহ তুমি ঈমান আমল বৃদ্ধি করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমার ডাইনে বামে আমার সামনে পিছনে যারা আছে আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ক্যান্সার রোগে দোয়া আছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ সেবা দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকেরই মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমার স্বামী অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছিল আল্লাহ, আমার স্বামীকে তাড়াতাড়ি দ্রুত সুস্থ করে দাও, ভালো করে দাও আল্লাহ। প্রত্যেকেরই মনের নেক আশাগুলো পূরণ করে দাও। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। মাবুদ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর মায়ের নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া আমাদের জবারে মধুরে কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।